2 মে হ্যারি পটারের ভক্তদের জন্য এটি একটি বিশেষ দিন। এই দিনটিকে আমরা স্মরণ করি হগওয়ার্টসের যুদ্ধকে নিয়ে। এটি একটি কাল্পনিক যুদ্ধ যা সাহস, বন্ধুত্ব এবং আত্মত্যাগের প্রতীক। কিন্তু এই জাদুকরী কাহিনীর পেছনে রয়েছে একজন বাস্তব নারীর অনুপ্রেরণামূলক গল্প। আজকের ভিডিওটিতে আমরা সেই সম্পর্কে জেনে নেব। 1990 সালে ম্যানচেস্টার থেকে লন্ডনে আসার পথে রাউলিং যখন ট্রেনে বসেছিলেন, তখন তিনি এই হ্যারি পটারের আইডিয়াটি পান। তিনি একটি ন্যাপকিনে গল্পের প্রাথমিক ধারণাটি লিখে রাখেন। তারপর বছরের পর বছর ধরে গল্পের গভীরতা এবং চরিত্রগুলোর উৎকর্ষতা তিনি বৃদ্ধি করেন। এই সময় তিনি একজন সিঙ্গল মাদার হিসেবে আর্থিক কষ্টে দিন কাটাচ্ছিলেন এবং এডিনবরা শহরে বিভিন্ন ক্যাফেতে বসে লেখালেখি করতেন। হ্যারি পটার সিরিজের প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার স্টোন 1997 সালে প্রকাশিত হয়। প্রথমে 12টি প্রকাশক সংস্থা এই বইটিকে প্রত্যাখ্যান করে। পরে 13তম সংস্থা ব্লুমসবেরি এই বইটিকে প্রকাশ করে। তারপর এই বইটির প্রচুর জনপ্রিয়তা লাভ করে এবং এরপর থেকেই রাউলিংকে আর পেছনে ফিরে দেখতে হয়নি। হ্যারি পটারের বিভিন্ন সিরিজের বইগুলি 64টিরও বেশি ভাষায় অনুদিত হয়েছিল আর 450 মিলিয়নেরও বেশি কপি বিক্রি হয়েছিল। এই সাফল্যের সাথে সাথে জে.কে. রাউলিং গোটা বিশ্বের মধ্যে প্রথম বিলিয়নের লেখক হিসেবে পরিচিত হন। জে.কে. রাউলিংয়ের জীবনের এই গল্প আমাদের শেখায় যে কল্পনা শক্তি, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করা যায়। 2012 সালে তৎকালীন ব্রিটেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন 2 মে দিনটিকে আন্তর্জাতিক হ্যারি পটার দিবস হিসেবে ঘোষণা করে। এটি 2রা মে তারিখে পালন করার জন্য মনোনীত করা হয়, কারণ এই দিনই হ্যারি পটার হগওয়ার্টসের যুদ্ধে অশুভ শক্তি ভলডেমর্টকে পরাজিত করেছিলেন।